তৃণমূল কংগ্রেসের রাজপথে বিজেপির গুন্ডারা সবাই মানে নোংরামি চূড়ান্ত হচ্ছে। মানুষের সহায়তা করবার জন্য মানুষকে তাদের পাওনা টাকা, যেই টাকা এতদিন ধরে কেন্দ্রের সরকার আটকে রেখেছে, সেই টাকা তারা যাতে পায় তার জন্য রাজ্য সরকার যখন ব্যবস্থা নিচ্ছে, আমরা দলের পক্ষ থেকে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। সেই সময় মানুষ যাতে তার প্রাপ্য টাকা না পায়, একদিকে কেন্দ্রীয় চক্রান্ত, আর একদিকে এইদিকে বিজেপির গুন্ডামি করে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির অঞ্চল রয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে ক্যাম্প ভাঙচুর, মানুষকে মারধর, মাইক ভাঙচুর, মানুষকে ভয় দেখানো যে ক্যাম্পে না যাওয়ার জন্য। এগুলো মুখ বুঝে সহ্য করার মতো মানে অবস্থা নেই। মানুষ এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে এবং বিজেপি যদি এখনও সাবধান না হয় তাহলে ওদের অনেক ফল ভোগ করতে হবে। ঢাংডুঙ্গির পর আবার দিনহাটা বললাম তো যে ওরা বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে, এই ধরনের সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করছে। মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা এতদিন 100 দিনের কাজের টাকা তারা চুরি করে খেয়েছে, আর এখন তারা যেমনি ভোট আসছে 100 দিনের কাজের টাকা দেবে বলে তারা এখন নাটক করছে। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে। আর আজকে সেই দিয়াটা থেকে উদয়নগঞ্জ নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী তারা ভেটাগুড়ি গিয়েছিল, আমাদের মন্ত্রী নিশীথ প্রামাণিক তার কিছু ফ্লেক্স লাগানো ছিল, ফ্লেক্সের গেট ছিল, তারা আজকে সেখানে গিয়ে সেই ফ্লেক্সগুলো তারা ছিঁড়েছে, সেখানে ভাঙচুর করেছে। এইসব মস্তানি করছে। সামনে লোকসভা নির্বাচন, মানুষের জবাব দেবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, জনগণের মায় দুনিয়ার বাইরে। যেদিন জনগণ তারা করবে, এরকম উদয়নগঞ্জ তার গুন্ডা বাহিনী যেমন সন্দেশখালী থেকে ভেগেছে, সেরকম এই দিনাটা থেকে ভাগবে তারা।
তৃণমূল কংগ্রেসের রাজপথে বিজেপির গুন্ডারা সবাই লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা। বিশেষ করে দিনহাটার ভেটাগুড়িকে কেন্দ্র করে গত নির্বাচনগুলিতে যেভাবে দেখা গেছে বারংবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে, ঠিক লোকসভা নির্বাচনের আগেও দেখা যাচ্ছে একেবারে সেই রকম রণক্ষেত্র পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে, যা কিন্তু রীতিমতো কার্যত একেবারে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এবং মূলত জানা গেছে যে নতুন করে এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং উত্তেজনা নতুন করে মাত্রা পেয়েছে মূলত 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু করেছে তা নিয়ে। ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের যে সহায়তা কেন্দ্র তার প্রচারে একটি টোটো রিক্সা প্রচারে রাস্তায় বেরিয়েছিল এবং ভেটাগুড়ি বাজারে যেখানে নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা এবং নিশীথ প্রামাণিকের খুব খাস তালুক বলেই পরিচিত সেই ভেটাগুড়ি এলাকায় দেখা গেছে সেখানে টোটো রিক্সায় যে তৃণমূল কংগ্রেস কর্মী মাইকে প্রচার করছিলেন সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষকে যাওয়ার জন্য, সেই তৃণমূল কংগ্রেস কর্মী নরেশ বর্মন তাকে মারধর করার অভিযোগ উঠেছে এবং শুধু তাই নয়, প্রচারের মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে, যাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় ভেটাগুড়িতে এবং ভাঙা মাইক রাস্তায় নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে ভেটাগুড়িতে। দিনহাটা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপির বিরুদ্ধে। কার্যত বিজেপির বিরুদ্ধেও বিজেপিও কিন্তু পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে উদয়ন গুহ তিনি লোকজন তাদের দলের কর্মীদের নিয়ে গিয়ে নিশীথ প্রামাণিকের কিছু ফ্লেক্স ফেস্টুন যেটা ভেটাগুড়ি বাজারে লাগানো ছিল সেই ফ্লেক্স ফেস্টুন ছিঁড়েছে, এমনটাই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে, এমনকি নতুন করে মাত্রা পেয়েছে এই দিন তৃণমূল কংগ্রেসের যে সহায়তা কেন্দ্র চালু হয়েছে গত 18 তারিখ থেকে এবং যে সহায়তা কেন্দ্র চলছে সমস্ত অঞ্চলে, সেই সহায়তা কেন্দ্রকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সেখানে বিজেপি চেষ্টা করছে সহায়তা কেন্দ্রগুলোকে বাধা দেওয়ার। এর আগে দেখা গেছে তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি সেখানেও তৃণমূল কংগ্রেসের একটি সহায়তা কেন্দ্রে গিয়ে সেখানে বিজেপি হুমকি দিয়ে সেই সহায়তা কেন্দ্র তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপর দেখা গেছে ভেটাগুড়িতে সেখানে দিনহাটার ভেটাগুড়িতেও সেখানে যখন সহায়তা কেন্দ্রে যাওয়ার জন্য সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়ে তাদের যাতে সাধারণ মানুষ বেশি করে ভিড় করেন সহায়তা কেন্দ্রে সে ব্যাপারে একটি প্রচার চলছিল, সেই টোটো রিক্সার মাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এমনকি সেই নরেশ বর্মন যিনি তৃণমূল কংগ্রেস কর্মী পার্টি হোল টাইমার তাকে মারধরের অভিযোগ উঠেছে। এই মুহূর্তে নরেশ বর্মন তিনি দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই দিনহাটা হাসপাতালে গিয়ে আক্রান্তের সঙ্গে দেখাও করেছেন ইতিমধ্যে। এবং সব মিলিয়ে একেবারে কার্যত বলা যায় লোকসভা নির্বাচনের আগে বারংবার উত্তেজনা ছড়াচ্ছে দিনহাটাকে কেন্দ্র করে, মূলত ভেটাগুড়িকে কেন্দ্র করে। কারণ এই ভেটাগুড়ি নিশীথ প্রামাণিক বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের সাংসদ তার বাড়ির এলাকা এবং সেই ভেটাগুড়িকে কেন্দ্র করে কিন্তু আরও একবার লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট উত্তেজনা ছড়াচ্ছে। এবং দিনহাটা থানা সূত্রে খবর যে ভেটাগুড়িতে আরও পুলিশি টহল বাড়ানো হচ্ছে লোকসভা নির্বাচনের আগে, যাতে
নতুন করে কোনো অশান্তি নতুন মাত্রা না পায় সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই পুলিশি টহল রয়েছে, রাতেও পুলিশি নিরাপত্তা রয়েছে ভেটাগুড়ি বাজার এলাকায়।